হাদিসের মধ্যে আছে উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শাহাদাত বরণ করছিলেন, উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। শাহাদাতের আগে উনার সামনে পিছনে মিলাইয়া প্রায় ৮৩টা বর্ষা বল্লম তীরের আঘাত উনার শরীর ঝাঁঝরা করে ফেলছে। যখন একেবারে শেষ অবস্থা, তখনও মরে নাই, এই অবস্থা এক সাহাবী উনাকে দেখছে, দেখে বলছে, আবু দুজানা, খুব কষ্ট হচ্ছে না তোমার? আমরা নিজে কিতাবে পড়ছি, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর কসম, ইন্নী আজিদু রাইহাতাল জান্নাহ মিন উহুদ। না রে বন্ধু, কষ্ট না, আমি আমার নাকে উহুদ পাহাড় থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের ঘ্রাণ পাচ্ছি, জান্নাতের স্বাদ পাইতেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের চতুর্থ খলিফা, নবীজির কলিজার টুকরা জামাতা না, মা ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাপ, আল্লাহর নবীর মহব্বতের মানুষ, এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ফজরের নামাজের সময় মসজিদে আসতেছিলেন, কুফার জামে মসজিদে। ওনার আমলে খেলাফত ছিল, রাজধানী ছিল কুফাতে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়াইবার জন্য মসজিদের দিকে আসতেছিলেন। হযরতে আলীর একটা অভ্যাস ছিল, ফজরের নামাজের জন্য যিনি যখন আসতেন, মহল্লাবাসীদেরকে ডাকতে ডাকতে আসতেন, মানে ডাক দিতেন, আর এই নামাজের জন্য আসো। এই মাঝপথে আসছে আর এক কাফের, আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন কাফের মুরতাদ। সে এই অবস্থায় কিছুটা অন্ধকার, ফজরের ওয়াক্ত তো কিছুটা অন্ধকার থাকে না, এই অন্ধকারের অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গর্দান বরাবর তরবারি দিয়ে একটা কোপ দিছে। কিতাবে আমরা নিজে পড়ছি, আরবি কিতাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন এই তরবারির আঘাতে পড়ে যাচ্ছে, রক্ত ঝরছে আর পড়ে যাচ্ছে, এই পড়তে গিয়ে যখন জান চলে যাবে, উনার শহীদ হয়েছে উনি, এই আঘাতেই উনি শাহাদাত বরণ করছে। কিন্তু এই আগ মুহূর্তে শেষ উনি একটা কথা শুধু বলছে, একটা বাক্য বলে শুধু উনি মরে গেছে, শহীদ হয়ে গেছে। উনি বলছে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি কামিয়াব হয়ে গেলাম, আমি সফল হলাম।